ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আজকের আমাদের মাঝে উপস্থিত আছে কুমিল্লার ডাক্তার হিমাংশু। তোমাকে অত্যন্ত ভাই এসে দেখা করলে ও সেমিনারের ব্যাপারে ওরা যোগাযোগ করছে, সেই ব্যাপারে একবার দেখা সাক্ষাৎ করছে। তো ডক্টর হিমাংশু কেসটা দেখলো। সো দিস ইজ এ neuromuscular disease. This patient has also come from Bangladesh. He is residing at Kustia district of Bangladesh. কুষ্টিয়া শহরে থাকেন না একটু ভিতরে? কুষ্টিয়া শহরে ওনারা থাকেন। তো রবি ঠাকুরের বাংলো কি শহরে না একটু দূরে? ওনার থেকে শহরের থেকে দূরে রবি ঠাকুরের? ওটা শিলাইদহ তো, পদ্মা নদীর পাশে। সো দ্য পেশেন্ট বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে এসেছে এবং রবীন্দ্রনাথের সেই স্বপ্ন বিজড়িত জায়গা শিলাইদহের কাছেই একদিন বিকালে কবি ঘুম থেকে উঠেই এক বিষণ্ণ পরিবেশে ওই গানটি লিখেছিলেন, যে গানটি বিশ্ববিখ্যাত গানটি, শিলাইদহে লেখা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তো যাই হোক, আজ থেকে 2 বছর আগে ভদ্রলোকের বাম দিকের পায়ে একটু ব্যথা আরম্ভ হয়েছিল। বাম দিকের পায়ে ব্যথা, সেই ব্যথা বাড়তে থাকলো, অবশ ভাব হতে থাকলো। বাম দিকের লেগ থেকে থাই, থাই থেকে বাম দিকের হাত, বাম দিকের কাঁধ, অ্যান্ড নাও দ্য থ্রো আউট দ্য লেফট সাইডেড এক্সট্রিমিটি ইজ নামড অ্যান্ড পেইন। পুরো বাম দিকটায় অবশ ভাব এবং ব্যথা ভাব। এবং ইদানিং উনি লক্ষ্য করছেন ডান হাতটাও সেরকম একটু ব্যথা হচ্ছে। তার মানে রোগটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে বলে আমাদের অ্যাজাম্পশান, সিমটম অনুযায়ী তাই বলছে। আপনার প্রথমে ব্যথাটা কোথায় আরম্ভ হয়েছিল? পায়ের কাপ মাসেলে ওনার খুব ব্যথা হতো। ব্যথাটা কখন বেশি হতো? নির্দিষ্ট কোনো সময় ছিল না, কিন্তু চাপলে কমতো, ধরে রাখলে কমতো। ক্রাম্পিং পেন, চাপলে কমতো। উনি সেদিনে তখনকার মতন একটু অ্যালোপ্যাথিক চিকিৎসা করতেন, কিন্তু ওই কমা বাড়া হতে হতে আস্তে আস্তে ওনার স্ত্রী কমা বাড়া হতে হতে আস্তে আস্তে পুরো পা ধরে গেল, এখন বাম দিকের হাত ধরে গেল। এবং তার জন্য উনি ঢাকায় দেখিয়েছেন এই পপুলার সেন্টারে এবং কলকাতার বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে দেখিয়েছেন। তো নিউরো সায়েন্সের যে ওষুধ দিয়েছিল তাতে কোনো ইমপ্রুভমেন্ট পাননি। তারপরের চিকিৎসাতে আর কোনোটা ইমপ্রুভমেন্ট পাননি। অ্যালোপ্যাথিক চিকিৎসায় কলকাতার দ্য বেস্ট প্রতিষ্ঠান অফ নার্ভ হসপিটাল, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, সেখানে উনি 3 বার দেখিয়েছেন, তাও পুরোপুরি ইমপ্রুভমেন্ট পাননি। হোমিওপ্যাথিতে আরোগ্যের আশা নিয়ে উনি এক দেশ থেকে আরেক দেশে এসেছেন আমাদের কাছে। এখন আমাদের দায়িত্ব, ইট ইজ রেসপন্সিবিলিটি টু আস টু কিউর দ্য পেশেন্ট। যে আশা নিয়ে ওনারা এসেছেন, যে ভরসা নিয়ে, বুকে যে বল নিয়ে এসে আমাদের পাশে এসেছেন, আমাদের কর্তব্য মানুষটাকে সুস্থ করার। আমরা আমাদের চেষ্টা ত্রুটি করব না। আমাদের প্রথম কাজ কেস টেকিং করা। কেস টেকিং করে গুছিয়ে চিকিৎসা করতে হবে। কেস টেকিংয়ে জুনিয়র ডাক্তারবাবু যা লিখেছেন তার আমি জিস্ট করে নিই। আমি ডাক্তারবাবুদের লিস্ট থেকে ভেরিফাই করে একটা জিস্ট বানাই। সেই জিস্টে দেখা যাচ্ছে, আমার সন্দেহ হচ্ছে এটি যে পার্কিনসন্স ডিজিজ ওনার কিছুটা আছে মাস্কুলার পেনের সাথে, কারণ একটা ট্রিমার আমি লক্ষ্য করছি। দুটো হাত একসাথে করেন, একটা ফাইন ট্রিমার আছে হুইচ ইন্ডিকেটস এ মাইল্ড পিডি পার্কিনসন্স। কিন্তু মাইল্ড পার্কিনসন্সের জন্য তো এত ব্যথা এবং অবশ ভাবগুলো এত হয় না। তো তার সাথে ওনার রিউমেটিজম অলসো ডেভেলপ, মাস্কুলার রিউমেটিজম উইথ বিগিনিং অফ পার্কিনসন্স। কিন্তু এই ব্যথাটা গরম সেঁক দিলে বাড়ে, গরম সেঁক দিলে কমে। ঠান্ডা যদি কমতো আমরা লিডাম, গুয়েকাম, মেডোরিনাম, পালসিটিলা এইসব ওষুধ এক নাগারে ভাবতে পারতাম, কিন্তু গরম সেঁকে কমছে, তার মানে আমাদের রাস্টক্স, কস্টিকাম এসব ওষুধ ভাবতে হতে পারে। পেন রিলিফ বাই প্রেশার, চাপলে কমে, গরমে কমে, চাপলে কমে। ম্যাকপচ ইজ অলসো এ মেডিসিন। সকালে ঘুম থেকে উঠলে বাড়ে,
এবং বাড়তে বাড়তে 2টোর পর থেকে একটু বেশি বাড়ে। ওনার পরীক্ষায় ব্রেনের কোনো দোষ পাওয়া যায়নি। লাম্বার ভার্টিব্রাতে অস্টিওফাইটস, একটুখানি হার্ট ডিপোজিট হয়েছে, এই হচ্ছে ওনার ব্যাপার। সিমটম আমরা পেয়েছি, উনি মাংস খেতে ভালোবাসেন, মিষ্টি একটু ভালোবাসেন, খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন, রুটি সহ্য হয় না, ঘুম মোটামুটি ভালো, মাঝে মধ্যে যখন টেনশন থাকে তখন ঘুমটা আসতে দেরি হয়, পিপাসা নর্মাল, ঘুম আচ্ছা পায়খানা প্রস্রাব আপনার লাগলে তাড়াতাড়ি যেতে হয়, চেক করতে পারেন, অসুবিধা হয় না যে প্রস্রাব পেয়ে গেলাম, বেশি দেরি হচ্ছে, একটু প্রবলেম হবে, ইউ ক্যান চেক, হি ক্যান চেক দ্য কন্ট্রোল অফ আর্জ অফ স্টুল অ্যান্ড ইউরিনেশন। তবে ওনার টেনশন খুব বেশি, অ্যাংজাইটি বেশি, অ্যাংজাইটি যে কোনো ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজকর্ম নিয়ে বড্ড টেনশন করে, ছোটোখাটো ব্যাপার নিয়ে, অনেক মানুষের যেমন থাকে। হ্যাঁ, অনেকে আছে না, সে একজন রাজা ছিল যে তার সাম্রাজ্য পুড়ে যাচ্ছে, ও বেহালা বাজাচ্ছিল, মানে সেরকম না, ছোটোখাটো ব্যাপারে খুব টেনশন করে। তাহলে এই রোগীর জন্যে আর যদি কারোর কিছু জিজ্ঞাসা করা থাকে, এখানে 10-12 জন ডাক্তার আজকে আছেন, আর কারোর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করো, করে আমাকে জানাও কী ওষুধকে দিতে চান। ইন্দ্রজিৎ, কী ওষুধ তুমি সিলেকশন করতে চাও? কস্টিকাম। আপনি? কস্টিকাম। আর কেউ কিছু বলবে? কস্টিকাম। যদিও রাস্টক্সেরও কিছু লক্ষণ আছে এখানে, আছে, তবে ফার্স্ট প্রায়োরিটি আমার মনে হয় কস্টিকামকে দেওয়া। তো আর্সেনিক একজন বলতে চাইছে, কী লক্ষণ? ফিয়ার অফ ডেথ কাজ থাকবে না, সিমটমের গুরুত্ব বুঝতে হবে। ফিয়ার অফ ডেথ আপনার এরকম হলে আপনার ভয় হতো না যে আমি কেউ কবে বাঁচবো, আমার ছেলে মেয়ে মানুষ করতে হবে, আমার স্ত্রী আছে, ঘরে সুন্দরী স্ত্রী আছে, আমি মরে গেলে তাকে দেখবে, আপনিও ভয় থাকতো। কোন সিমটমের কোথায় কীরকম দাম ভাবতে হবে। এরকম একটা রোগ হলে আমি ডাক্তার, আমার কি ভয় থাকবে না? কী জানি বাবা আমি প্যারালাইসিসে পড়বে না তো, আমার কিছু হয়নি তো ব্রেনে? সাধারণ মানুষ তো আরও ভয় পাবে। কোথায় কি সিমটমের দাম বুঝতে হবে। ফিয়ার অফ ডেথটা এক্ষেত্রে এমন কিছু ব্যাপার নয়, আর ওনার মধ্যে তো অত ফিয়ার অফ ডেথ নেই। তাহলে এখানে লাফালাফি করতেন উনি এতক্ষণে, ডাক্তার 14 বার জিজ্ঞেস করতেন বাঁচবো তো ডাক্তারবাবু, তাকে বলে ফিয়ার অফ ডেথ। তো কস্টিকাম ইজ এ রাইট মেডিসিন। তাহলে এটা প্রমাণিত হলো যে আমি যে পরিশ্রম করে চলেছি তার সার্থক রূপায়ণ হচ্ছে। আজকে 10 জন ডাক্তার প্রত্যেকে সঠিক ওষুধ দিয়েছে। কস্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এবারে জিজ্ঞাসা করবো প্রত্যেকে, কস্টিকাম কেন বললে? অ্যাংজাইটি বেশি আছে, মাংস পছন্দ করে, চিলি পেশেন্ট, শীত বেশি, এইসব ওষুধে বেশি কাজ করে। ফার্স্ট ক্লাস, 4টে পয়েন্ট খুব ভালোই বলেছে। আপনি ওই বলবেন না আর কিছু? মাসেল টেনে ধরার ভাব আছে, সিম্প্যাথেটিক, হ্যাঁ, মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব হয় প্রথম দিকে। আর কেউ কিছু এক্সট্রা যোগ করবে? এইগুলোই। So all these points are correct and relieved by hot application. Costicam also relieved by hot application. Another important symptom is pain with numbness of the affected part. জায়গাটা অসাড় হয়ে যায়, অ্যাকোনাইট, ক্যামোমিলা, কস্টিকাম, প্লাটিনা, ন্যাফেলিয়াম। সো জায়গাটা অসাড় হয়ে যাচ্ছে, নার্ভ রিলেটেড ডিজিজ অ্যান্ড চিলিনেস, শীত বেশি, শীত ভাব। কস্টিকামে অত্যন্ত বেশি শীতকাতুরের রোগী, শীত বেশি থাকে, মাংস খেতে ভালোবাসে, ডিজায়ার, অনেক বইয়ে অ্যাভারশন টু সুইটস, কিন্তু কস্টিকাম ডিজায়ার ফর সুইটস সামটাইমস উই হ্যাভ সিন। দি পেশেন্ট ইজ অ্যাংশাস, দেয়ার ইজ ট্রিমেন্ডাস অ্যাংজাইটি, অ্যান্ড ডিউ টু অ্যাংজাইটি দেয়ার ইজ সামটাইমস ইনসমনিয়া at the beginning of sleep. So Costicam is the correct medicine, and I do believe the patient will improve a lot by alone Costicam. আপনার স্বামীকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করব। আমরা যে ওষুধ সিলেকশন করেছি আশা করি তাতে উন্নতি হবে, এবং আমাদের ডাক্তারবাবুরা সবাই আমার সাথে একমত হয়েছেন। তোমাদের এই ভিডিওটা আমরা জুনিয়র ডাক্তার, আরও ডাক্তারদের শেখানোর জন্যে ফেসবুকে দেবো, সেজন্য তোমরা যে পারমিশন দিয়েছো সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।